হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিষ্ট প্লে ওয়ার্ল্ড দুষ্টু। সবাইকে জানাই শুভ রাস পূর্ণিমার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। ছোটদের জানাই ভালোবাসা, বড়দের জানাই নমস্কার। আজকে হচ্ছে শুভ রাস পূর্ণিমা। আজকে আমাদের রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করব। কী কী থাকবে ভোগে মেনু সব তোমাদের দেখাবো। সারাদিনে আমরা কি করি না করি পুরোটাই থাকবে এই ভিডিওতে। ছোট্ট একটি ব্লগে যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আমি সকাল সকাল গোপালকে জাগিয়ে ভোগ নিবেদন করেছি। আর এখানে দুপুরের বেলার ভোগে দেব পায়েস, মালপোয়া পিঠা, আর বানাবো রাধাকৃষ্ণ ভোগের জন্য লুচি হবে। এখানে আমি মালপোয়া পিঠাটা প্রথমে ভেজে নিলাম। এখানে আমার মালপোয়া পিঠা পুরো ভাজা কমপ্লিট সবটাই। এখানে আমি লুচি করছি, তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমার লুচিটা বেশি ভালো হয়নি, কারণ ময়দার লুচির মধ্যে ময়দার আটা মিক্স করা ছিল, অত ভালো ফুলেনি লুচিটা। ভাজতে আমার ভালো লাগছিল না। দেখবে যখন ভাজি মনের মতো না হলে কিন্তু একটু ভালো লাগে না। আমার বড় যা যেহেতু খুব ভালো পারে এইসব, তাকে বারবার ডাকছিলাম আর জিজ্ঞেস করছিলাম, দিদি দেখেন তো কী অসুবিধা হলো, কেন লুচিগুলি ফুলছে না, আমার তো একটু ভালো লাগছে না করতে, কেন একটা লুচি ফুললো না ভালো মতো। এদিকে সকাল সকাল দুষ্টু ঘুম থেকে উঠে গেছে। আমি যেহেতু ভোগের কাজে নিয়ে ব্যস্ত ছিলাম, সেহেতু দুষ্টুকে মাকে যে দেখাশোনা করে, আমার শাশুড়ি মাকে যে দেখাশোনা করে, সে দুষ্টুকে খাইয়ে দিচ্ছিল। এদিকে আমার ঠাকুরকে ভোগ নিবেদন করব, লুচি, মালপোয়া পিঠা আর যে পায়েস কমপ্লিট। আর আমি ঠাকুরকে ঘরেই দু এক রকমের ফল ছিল, সে ফলও দেব ঠাকুরকে ভোগের জন্য। দুষ্টুর বাবাকে বলেছিলাম একটু বেশি করে তুলসী পাতা আনবে, তো সে অনেকটা তুলসী পাতা নিয়ে এসছে কিনে। আমাদের কাছে তুলসী পাতাগুলি শুকিয়ে গেছে, দেখতে কেমন লাগে। আর এখানে রয়েছে আমাদের রোজের ফুল। এখন যেহেতু শীতের সিজন পড়ে গেছে, কাছে ফুল মাঝে মাঝে ফোটে, মাঝে মাঝে ফোটে না, তাই ফুল কিনে আনে রোজে। এখন আজকে আবার একটু গাছে ফুল ফুটেছিল, এগুলি সব গাছের ফুল রয়েছে এখানে। সকালে ঠাকুরকে বাল্যভোগ দিয়েছিলাম, চিড়া, তিলের লাড়ু, চিড়ার মোয়া আর খইয়ের উপরা। সকাল সকাল গোপালকে জাগিয়ে আগে ভোগ নিবেদন করে তারপর আমি ভোগের জন্য সব কিছু রান্না করলাম। এখানে অলরেডি আমার ভোগ বাড়া কমপ্লিট। ঠাকুরকে এবার আমি ভোগ নিবেদন করব। এখানে আমার সব ভোগ ঠাকুরকে গুছিয়ে নিবেদন করব। ঠাকুরকে এখন সব গুছিয়ে নিলাম আর একটু তোমাদের সাথে তুলে নিলাম, তোমাদের দেখাবো, শেয়ার করবো বলে আমি ভোগের পায়েসগুলি সব আলাদা আলাদা বাটিতে বেড়ে দিয়েছি, যাতে ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে অসুবিধা না হয়। আর ওইদিকে দুষ্টুকে খাওয়াচ্ছে, মাকে যে দেখাশোনা করে, আমার হেল্পিং হ্যান্ড। আমার শাশুড়ি মা অসুস্থ, তার জন্য সবাই আশীর্বাদ করবে, সেই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখানে আমার গোপালকে সাজানো কমপ্লিট, সব ঠাকুরকে তুলসী দিয়ে, ফুল দিয়ে, বেলপাতা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। যেহেতু দামোদর মাস চলছে, অবশ্যই আমি ঠাকুরকে ঘিয়ের প্রদীপ দিয়েছি। আমার এখানে ভোগ নিবেদন করা কমপ্লিট ঠাকুরকে। দামোদর মাসে আমরা দুই বেলাই ঠাকুরকে ঘিয়ের প্রদীপ দেখানোর চেষ্টা করি। এখানে আমাদের পুরা সিংহাসনের লোকটা দেখো তোমরা একবার। কারা কারা এই দামোদর মাসে ঘিয়ের প্রদীপ দাও আর কারা কারা নিরামিষ পালন করো অবশ্যই কমেন্টে জানাবে। এখানে হচ্ছে আমাদের শিবলিঙ্গটা রয়েছে, অবশ্যই প্লিজ কমেন্ট করে একটু জানাবে। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেখবে এবং পাশে থাকবে। বলো, সব শুকিয়ে গেছে। আচ্ছা দাদা, তো কাজই এটা, সব শুকিয়ে গেছে, এই তুলটাই দিলাম এক্ষুনি। তাহলে ওদিকে মানে মোটা একটা জামা ভেজা ঠিক যাবে।
দেখবে দেখবো দেখবে কাজ চলে জন্য খুলে দিলাম। এই যে কাও চল তোকে কাউয়ের কাছে নিয়ে যাই। না না কাঁদবে কাঁদবে না 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 একে খেয়ে নিয়ে নে। কারা বানিয়েছে ভগবান? ওটাকে নিয়ে চলে যাচ্ছে বাড়িতে, ওরা পেটে নিয়ে চলে গেল। ওরা ড্রেনে পড়েছিল? হ্যাঁ কাউ হ্যাঁ না ডগ? হ্যাঁ ডগটা পড়ে যাচ্ছিল না, টাউটা না ডগ হাঁটতে পারে কিন্তু ওকে নিয়ে চলে যাক। দেখলি আমি একটা দাদা কি পছন্দ করছে? নখ ফক উল্টে যাবে কিন্তু বোনে। আচ্ছা মা শার্ট শার্ট সাইকেলটা নিচে চলো মা বসে বসে চলো। উল্টো বসে না, উল্টো বসে না, উল্টো বসে লেগে যাবে। সোজা পড়ে দাঁড়া, আমি তোকে ঘুরিয়ে দিচ্ছি। থাক থাক দাদা ঘুরিয়ে দিচ্ছে, থাক না। কে নিয়ে যাবে? কাউ কাউ তোমাকে খেয়ে ফেলবে? এত বড় সাহস! এই কাউ খাবি ওকে? না আমিষ খাই, আমিষ না। তুমি কিন্তু লাল পরে আছো। মা দেখে সাবধানে, মা সাবধানে। ব্রহ্মাণ্ড ঘুরিয়ে নিয়ে চলে আসবে। কি খাবে কাউ? হ্যাঁ লাল কালার পরে আছো কিন্তু। লাল কালার পরে আছে, দেখে সাবধানে। ব্রহ্মাণ্ড ঘুরিয়ে নিয়ে চলে আসবে। মা দেখো মিস্ত্রি চলে এসছে। মিস্ত্রি চলে জামাটা খাইয়ে দিচ্ছি। কাঁদিস না বাবা, কাঁদিস না। রাখছি। শুকানো আছে আমার জামা। দিবে না। তুই আলু খাবি? মা বলছে আলু খাবে, দাঁড়া আসছে আমি। মা সাইকেলটা দেবে না ওকে? ঠিক আছে না না, আলু নিয়ে আস। যাও নিয়ে আসো। খাচ্ছ? ঘাস খাচ্ছে, ঘাস। ঘাস? হ্যাঁ তার আমি আলু আনছি। দাদা মা দাদা তো চলে এলো, আমি আলু নিয়ে আসছি। ঠিক আছে। মা হুম বাবা রে, এটা কি মিস্ত্রি না মা? এটা তো ওনাকে আসতে ওঠে না। ওই মাগুরে তাও ডকে লড়ে। মা বাবা বলে ওষুধ আনতে, আমার কাশি হচ্ছে। ঠিক আছে মা, বাবাকে বলবো ওষুধ আনতে। তোমার কাশি হচ্ছে? ঠিক আছে। দাদা
বর্মাকে বলবো মা আটা মাখা আছে, ফ্রিজে আটা মাখা আছে, নিয়ে আসবে। ঠিক আছে আর আর পটেটো নিয়ে আসবে। ঠিক আছে। মা এটা সাইকেলটা ঠিক আছে নিশ্চয় দেখি, আমি আসছি সাবধানে সাবধানে। না মাগু দিয়ে দাও এখানে দাও, এখানে দাও। নে কাও কাও নে, নে 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 এই কাও নে। নে নে নিয়ে আসছি নিয়ে আসছি নিয়ে আসছি মা খাচ্ছে না তো খাবে। এই কাও, এইটা খাও এ না না না। এনো বা চল মা দেখো না চলে গেল দূরে এই কাও। এইটা মা এটা চলে যাবে এটা তো এক কি দেব এই জন্য আমি এই জন্য নিচ্ছি দাও। দাও না খাবি দেখো দাই পোকা সব হ্যাঁ ওই দেখ খাবি তারপরে আস্তে আস্তে দিব এই নে দাও নে ঘুরে ঘুরে আমার বসে আছে দেখছো তোমার পটেটোটা খাচ্ছে। হ্যাঁ গুড বয় গুড বয় দেখাও তো একটু, গুড বয়, গুড বয় দেখাও তো, কে গুড বয়, কে গুড বয় দেখাও তো একটু, দেখাও দুষ্টু, দেখাও তো একটু মা কে গুড বয়। হুম ওই দেখো আরেকটা ডাস্টবিন ওই দেখো হোয়াইট কাউ হোয়াইট কাউ। হ্যাঁ আর এটা, এটা কি কালার, এটা কি কালার মা, মা এটা হ্যাঁ। ব্ল্যাক কালার আর ওইটা ওটা ব্ল্যাক কালার মা ওটা ব্ল্যাক কালার এটা বাটলা এটা ব্ল্যাক কালার মা হুম মা হুম এটা কি দূরে আছে তো আসি কাটু তো মা হুম বাবা ওর মা ওর দিদি সব দুলে সেটা ও এটা ওর বাবা, এটা ওর বাবা, এটা ওর মা, এটা ওর দিদি, সবগুলো কাউ এসছে। এটা ওর বাবা এটা ওর মা এটা দুধ এটা দিদি সব দুলে সেটা মা তুমি আমাকে এই পোস্টারটা কি দেবো না কি দিব, কি দেয়নি, কি দেয়নি বলো, হ্যাঁ কি দেয়নি প্রসাদ, জানো কারা, ওইটা দাও দুলো আরেকটা কাউকে আলু দিতে পারো নি, নিয়ে গেছিলে, দেখি কোথায়, আরে রেখে আসো, যে কোনো কাউ এসে খেয়ে নেবে। হ্যাঁ তুমি বারবার আইছো না মা, তেল ফেলে রয়েছে, পড়ে যাবা। হ্যাঁ রেখে দাও, রেখে দাও, আবার অন্য কোনো দিন আসবে তখন দেবে, ঠিক আছে। এখানে আমি আলু চচ্চড়ি করব, তাই আলু কেটে নিচ্ছিলাম, কারণ ওদের পায়েস দিয়ে খেতে একটু ভালো লাগবে না লুচি, কারণ আমি সারাদিন উপবাস করেছিলাম আজকে রাখি পূর্ণিমার। আমার এমনি একটু মিষ্টি খেলে প্রবলেম হয়, ঘাড় ব্যথা হয়, অনেক সময় প্রেশারও বেড়ে যায়, সেজন্য আমি একটু আলু চচ্চড়ি করে নিলাম। এখানে মাকে যে দেখাশোনা করে সে মাকে ওষুধ খাওয়াচ্ছিল আর দুষ্টু খেলা করছিল। আর মার এখন আজকে স্লাইং চলছে, প্রায় 1-1.5 মাস 2 মাস ধরে সে অসুস্থ, সবাই তার জন্য
আশীর্বাদ করবে, সেজন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মা মাঝখানে একটু সুস্থ হয়ে গেছিলো, আবার এখন তার প্রচণ্ড পরিমাণ বমি হচ্ছে, সে বিছানা থেকে তুলতে পারছে না, তার জন্য তাকে স্যালাইন দেওয়া হচ্ছে। এখানে দুষ্টুর দাদা খেতে বসে গেছে, দুষ্টুমি করছিল। এখানে দুষ্টু তার ঠাম্মিকে ইঞ্জেকশন মানে ফাঁকি মসি ইঞ্জেকশন দেওয়ার জন্য বারবার চেষ্টা করছিল, আর ঠাম্মা হাসছিল। ইদানিং দেখি সে তার ঠাম্মার ঘরে থাকতে বেশি পছন্দ করে। ঠাম্মা একা একা থাকে বলে ডাকলে চলে যায়, যতটুকু সময় সে বাড়িতে থাকে। তারপরে তো সকালবেলা স্কুলে চলে যায়, বিকেলে টিউশনি থাকে। বাড়িতে ঢুকতে 9টা 9:30 বেজে যায়। আজকে আমাদের মাছ এনেছিল 2 রকমের, কই মাছ আর পোয়া মাছ। তোমরা কী বলো জানি না, অনেকে বলে ভোলা মাছ, আর কই মাছ তো কই মাছই বলা হয়। এখানে দুষ্টু তার ঠাম্মার কাছে বারবার আসছিল, দুষ্টুমি করছিল। আর আমি একটু বসে বসে কালকের জন্য সবজিও কাটলাম, কাঁচকলা বাটা হবে, আর পটল ভাপা সেটাও কেটে রাখলাম। ওই আলু চচ্চড়ি কাটতে যে কালকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এখানে দুষ্টু আর আমি চলে যাচ্ছি এখন টিউশনিতে। এখানে দুষ্টু আর আমি প্রতিদিনের একই রুটিন আমাদের, চলে যাচ্ছিলাম টিউশনিতে। দুষ্টু দাদাও গেছে, তার যেহেতু 5:30 থেকে পড়া, আর সে আগেই বেরিয়ে গেছে। আর আমি আর দুষ্টু একটু লেটে গেলাম, কারণ আমি উপবাস করেছিলাম। ঠাকুরকে সন্ধ্যাবেলা ভোগ নিবেদন করে, সকালে একবার ভোগ নিবেদন করেছি, তার আগে 2বার করেছি। বাল্য ভোগ দিয়েছি গোপালকে একবার, তারপরে আবার একবার ভোগ নিবেদন করেছি 12টা 1টার দিকে লুচি পায়েস দিয়ে। আর এখন আবার সন্ধ্যাবেলা ভোগ নিবেদন করে ঠাকুরকে প্রদীপ দেখিয়ে তারপরে আসলাম টিউশনিতে। এটা হচ্ছে দুষ্টুর মিসের বাড়ি, সেখানে এর আগে ব্লগে রয়েছে। দুষ্টুর মিসের বাড়িতে পুজো দিতে এসেছিলাম আমরা, দুষ্টুর বাবা অঞ্জলি দিয়েছে অষ্টমী পুজোর দিন। এটা হচ্ছে দুষ্টুর মিসের বিল্ডিং, তার আগে সামনেই প্যান্ডেল করা আছে, এখনও প্যান্ডেল ভাঙেনি। আর ওইখানে আজকে যেহেতু পূর্ণিমা, সেখানে সব জগদ্ধাত্রী মায়ের পুজোর ওইখানেই কাঠামো পুজোতে সত্যনারায়ণ পুজো হচ্ছে। প্রত্যেকটা কাঠামোতেই সত্যনারায়ণ পুজো হচ্ছে। রাস্তায় যেতে যেতে অনেক কাঠামোতেই দেখলাম যে পুজো হচ্ছে। এটা হচ্ছে দুষ্টুর মিসের বাড়ির অপোজিটে আরেকটা পুজো হয় লিচুতলা, সেই পুজোটা, সেখানেও কাঠামো পুজো হচ্ছে। টাটা সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সুন্দর জীবনে কামনা করি। ব্লগটা যদি তোমাদের ভালো থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ। টাটা, ভালো থাকবে সবাই। গুড নাইট এভরিওয়ান।